আজকের ভিডিওতে তোমাদেরকে আমি জানাতে চলেছি যে নতুন করে তোমরা যারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য যারা ইতিমধ্যে আবেদন করেছিলে তাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখন কী দেখাচ্ছে, এবং ইতিমধ্যে তোমরা যারা আবেদন করেছিলে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য এবং অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তোমরা এখনও পর্যন্ত পাওনি, এখন তোমাদের অনলাইন স্ট্যাটাস চেক করার পর কি কি সমস্যা রয়েছে এবং কি কি দেখাচ্ছে সমস্ত কিছু ডিটেলস দেখানোর কি মানে সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে আমি আজকে বলতে চলেছি, এবং পরবর্তীতে তোমরা এটা কিভাবে ক্লেম করবে মানে ঠিক করবে সেটাও তোমাদেরকে আমি বলতে চলেছি। তো ভিডিওটা হতে বলেছে অতি গুরুত্বপূর্ণ ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তো প্রথমে বলে দিই, যদি আপনাদের স্ট্যাটাস যদি ফর ফার্দার ভেরিফিকেশন লেখা থাকে তাহলে আপনাদের যেটা করতে হবে, মানে এটার মানে হচ্ছে ফার্স্টে বুঝে নিন, এই যে ভেরিফিকেশন কথাটা লেখা রয়েছে এটার মানে হচ্ছে আপনার আবেদন প্রাথমিকভাবে গৃহীত হয়েছে, তবে আপনার তথ্য যাচাইকরণের জন্য পাঠানো হয়েছে, মানে আপনার আবেদনটি তথ্য যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে, কিছু ডকুমেন্টস বা তথ্য ভেরিফিকেশন বাকি রয়েছে, সেই কারণে এই ফর ফার্দার ভেরিফিকেশন কথাটি লেখা রয়েছে। তো এটার জন্য এখন কি করতে হবে আপনাদের, সেটা হচ্ছে সঠিক তথ্য এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে, এবং আধার কার্ড, ব্যাংক এবং ব্যাংকের যে ঠিকানা, ঠিক আছে, মানে আপনার স্থায়ী যে ঠিকানা যাচাই সম্পূর্ণ হলে পরবর্তীতে স্ট্যাটাস যাবে। এটার মানে আমি সহজে বলে দিচ্ছি কি লেখা আছে এখানে। এই ফার্দার ভেরিফিকেশন মানে হচ্ছে এটা এখন ফিল্ড ভেরিফিকেশনে রয়েছে, তার মানে এখনও পর্যন্ত কিছু তথ্য আবার নতুন করে আপনার সাথে চাওয়া হতে পারে, বা আপনার পৌরসভা অথবা পঞ্চায়েত এলাকাতে সেটা জমা দিতে হতে পারে। তারপর এই যে কাগজপত্রগুলো জমা দেওয়ার পর তারপরে কি স্ট্যাটাস আসবে সেটার ওপর উপলব্ধ করে অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হবে কি সাবমিট হবে সেটা তোমাদেরকে এখানে লেখা থাকবে পরবর্তীতে। তো সেকেন্ড যে অপশান যাদেরকে দেখাচ্ছে আন্ডার প্রসেসিং মানে হচ্ছে আপনার আবেদন প্রক্রিয়াকরণে আছে, আপনার তথ্য সিস্টেমে যাচাই করা হচ্ছে এবং অনুমোদনের জন্য পাঠানো হয়েছে, তার মানে এটা হচ্ছে আন্ডার প্রসেস, মানে এখনও পর্যন্ত কাজ চলছে, মানে এটা যাদের রয়েছে তাদের কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ এটা এখনও পর্যন্ত কাজ চলছে। কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর এটা অটোমেটিক সাবমিট হয়ে যেতে পারে অথবা রিজেক্ট হয়ে যেতে পারে। তো এটা আপনাদের অনলাইনে চেক করতে হবে যে পরবর্তীতে স্ট্যাটাস কী দেখাচ্ছে। তো এটা অপেক্ষা করতে বলছে, কোনো অতিরিক্ত পদক্ষেপ লাগবে না, মোবাইল চালু রাখতে বলা হচ্ছে, এবং SMS যদি আসে টাকার সেটা জানার জন্য মোবাইলে অবশ্যই টাকা যে সিম কার্ড অবশ্যই টাকা লোড রাখা, অবশ্যই সিমে টাকা রাখতে হবে যাতে মোবাইলে যে মেসেজটা আসবে সেটা জানার জন্য। তো পরবর্তী আরেকটা অপশান দেখাচ্ছে 3 নম্বরে, যেটা হচ্ছে আন্ডার ইনকোয়ারি পে ইনকাম ট্যাক্স, মানে যারা ইনকাম ট্যাক্স দেয় তাদের উদ্দেশ্যে এটা দেখাচ্ছে। তো এখানে দেখুন লেখা রয়েছে, আপনি আয়করের রিটার্ন দাখিল করেন বা আয়কর প্রদানকারী, এই কারণে আপনার আবেদন অনুমোদন হয়নি, মানে যাদের আবেদন প্রক্রিয়া করেছে জাস্ট শুধু এটা হচ্ছে ইনকাম ট্যাক্স দেয় না, সেই কারণে ইনকাম ট্যাক্স দেয় না বলে এই আয়কর রিটার্নকারীর জন্য এই অনুমোদন হয়নি, মানে অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়েছে। তো এই ক্ষেত্রে যেটা করতে হবে, আয়কর প্রদান করে থাকেন তাহলে এই বিষয়ে আপনার আবেদন অযোগ্য হতে পারে, মানে কেউ যদি ইনকাম ট্যাক্স দেয় তাহলে আবেদনটি রিজেক্ট হতে পারে। তো আয়করের সঠিক তথ্য স্ট্যাটাসে পরবর্তীতে জানানো হবে, সেটা আপনারা এখানে দেখতে পারবেন, ঠিক আছে। তো নেক্সট যেটা বলেছে ব্যাংক ফিল্ড ভেরিফিকেশন, মানে ব্যাংকের ভেরিফিকেশন ফেলওয়্যার, ঠিক আছে। ব্যাংকের যদি ভেরিফিকেশন ফেলওয়্যার হয় তাহলে এই কথাটা লেখা থাকবে, মানে আপনার অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে, শুধু ব্যাংকের কিছু অ্যাকাউন্টের IFSC কোডের ভুলের জন্য টাকাটা আপনি পাননি। তো এটার ক্ষেত্রে আপনাদের নতুন করে ক্লেম করতে হবে ISF কোড এবং ব্যাংকের অ্যাকাউন্ট নতুন করে এই সমস্ত কিছু ডিটেলস দিয়ে এটাকে আবার নতুন করে ঠিকঠাক করতে হবে। তো এটার অপশান আপাতত এখনও পর্যন্ত দিয়েছে ক্লেম অপশান, ওখানে আপনি সাবমিট করতে পারবেন। তো রিজেক্ট মেবি ফার্দার ভেরিফিকেশন, এই কথাটার মানে হচ্ছে আপনার আবেদন আপাতত বাতিল হয়েছে, আরও যাচাইকরণ প্রয়োজন হতে পারে, কোনো নিয়মের সাথে মিল না থাকার কারণে এটা বাতিল হয়েছে। তো বাতিল হওয়ার কারণ জানতে গ্রাম পঞ্চায়েত এবং ব্লক অফিসে যোগাযোগ করতে হবে, তো তারা পরবর্তীতে পুনরায় বলে দেবে কী কারণে বাতিল হয়েছে, তারপর সেটা আবার নতুন করে ক্লেম করা যেতে পারে। তো সেকেন্ড যেটা বলা হচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশন, মানে আপনার তথ্য যাচাইকরণের জন্য পাঠানো হয়েছে কিন্তু অসম্পূর্ণ ডকুমেন্টস প্রয়োজন হতে পারে, ঠিক আছে। তো অফিস থেকে যা চাওয়া হবে সেটা দ্রুত পূরণ করুন এবং সঠিক তথ্য দিয়ে আবার নতুন করে ফর্মটা সাবমিট করতে হবে। তো এইরকম অনেক অপশান দিয়েছে। তো আরেকটা যেটা আছে অ্যাপ্রুভ মানে হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে, আপনারা কিছুদিনের মধ্যে যদি এখনও পর্যন্ত টাকা না পেয়ে থাকেন তো টাকা পাবেন, ঠিক আছে। তো এটার অপশান মানে হচ্ছে অ্যাপ্রুভ, ঠিক আছে।
তো যাদের ইনকোয়ারি লেখাচ্ছে আন্ডার ইনকোয়ারি, তাহলে তাদের হচ্ছে আপাতত ইনকোয়ারিতে রয়েছে, পরবর্তীতে স্ট্যাটাস জানিয়ে দেওয়া হবে। তো আজকের এই ভিডিওতে টোটালি ডিসকাস করে দিলাম সমস্ত কিছু ইনকোয়ারি নিয়ে। তো নেক্সট ভিডিওতে আমি এটা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চলেছি। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখতে হবে নেক্সট তথ্যগুলো জানার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে না রাখলে পরবর্তীতে নতুন নতুন ভিডিও জানতে পারবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।